নগরীর চেরাগী পাহাড় চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জিয়া রহমানের সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেন। লন্ডন থেকে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ভিডিও বার্তায় স্বাগত বক্তব্য প্রেরণ করেন। প্রধান অতিথি ছিলেন ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন। ফোরামের নেতৃবৃন্দরা বলেন, চট্টগ্রাম আজ বহুমুখী পরিবেশ দূষণের শিকার। গাড়ির কালো ধোঁয়া, হাইড্রোলিক হরন, পাহাড় কর্তন, নদী নালা, খাল বিল ভরাট নিত্য নৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি দূষণের শিকার হচ্ছে প্রতিটি মানুষই। তাই অবিলম্বে চট্টগ্রামকে দূষণ মুক্ত করতে হবে। ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন শুভেচ্ছা বক্তব্য বলেন, সালাম এবং শুভেচ্ছা। আজকে চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার কবলে লক্ষ লক্ষ মানুষ সকাল থেকে নিবন্ধিত হয়েছে, যার কারণে অফিস আদালতে যাওয়া, বাজারে যাওয়া, দৈনন্দিন জীবনযাপন ব্যাঘাত হয়েছে। এটা কোনো নতুন ঘটনা নয়, এটা আপনারা অতীতেও দেখেছেন এবং আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যাটি সমাধানের জন্যই আমরা সবসময় অগ্রাধিকার ভিত্তিতে অনেক সোচ্চার হয়েছি, চেষ্টা করেছি। সভা, মিটিং, মানববন্ধন, মতবিনিময়, স্মারকলিপি ইত্যাদি অনেক হয়েছে। অতীতেও অনেক কাজ হয়েছে। সে 80-র দশকের শেষ থেকে 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত অনেক কাজ হয়েছে। আপনারা জানেন, একসময় চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, কিন্তু সেই সমস্যা বিভিন্ন ধরনের অবহেলার কারণে 1995 সালের যে সংশোধিত মাস্টার প্ল্যান, সেটি বাস্তবায়িত না হওয়ার কারণে সমস্যাটি আরো প্রকট আকার ধারণ করে ফিরে আসে এবং চট্টগ্রাম মহানগরীর আরো নতুন নতুন এলাকায় এই জলাবদ্ধতা দেখা যায়। এই পরিস্থিতিতে 2015 সালে আমরা চট্টগ্রামে নাগরিক ফোরাম গঠন করে আবারও সোচ্চার হয়েছিলাম। সবাই যখন এই বিষয়টা নিয়ে কোনো ইস্যু রেইজ করেনি সেই সময়, এবং আমাদের অনেক প্রচেষ্টার ফসল মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছিল এবং তিনি সেই সময়ে 5,500 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন এবং এই পরিপ্রেক্ষিতে মেগা প্রকল্প নেওয়া হয় এবং মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 3 বছরের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছিলেন 3 বছরের মধ্যে মেগা প্রকল্পের কাজ শেষ করতে হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2017 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 4 বছর হতে চলল। সেপ্টেম্বর মাসে 2017-তে এই ঘোষণা এসেছিল। তাহলে আজকে প্রায় এই 4 বছরের মাথায় এসে আমরা কতটুকু পেলাম? এখন বলা হচ্ছে যে মেগা প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে, কিন্তু মেগা প্রকল্পের পক্ষ থেকে আমাকে গত বছর বলা হয়েছে অধিকাংশ কাজই শেষ হয়েছে এবং এটিও বলা হয়েছিল গত বছর যে আপনারা আর জলাবদ্ধতা দেখবেন না। কিন্তু আমরা কি দেখলাম? সিডিএর পক্ষ থেকে 2 বছর আগে বলা হয়েছিল এই বছর মাফ করেন, আগামী বছর আপনারা সফল দেখতে পারবেন। কিন্তু আমরা কি দেখলাম? এত কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ব্যয় করার পর কি হতে চলল? এই যে অর্থগুলো ব্যয় করা হচ্ছে, এগুলো কিন্তু মানুষের ট্যাক্সের পয়সা, মানুষের ইনকাম থেকে আসা পয়সা, জনগণের পয়সা। এটা কোনো বিদেশি সাহায্য এখানে আসেনি, এটা কোনো বিশ্ব ব্যাংকের সহায়তায় কোনো প্রকল্প এখানে নেওয়া হয়নি। আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, যে পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। চট্টগ্রামকে নিয়ে যেন একটা জোক চলছে, যেমন একটা তামাশা চলছে। এটা আর কতদিন চলতে পারে? সিটি কর্পোরেশন দোষ দেবে সিডিএ কে, সিডিএ দোষ দেবে সিটি কর্পোরেশনকে। এইভাবে চলতে পারে না। আমি মনে করি সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব, আপনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন, 5 মাস হতে চললো, আপনাকেও কাজ দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি যে অভিভাবকত্বের ভূমিকা পালন করতে পারেন, নেতৃত্বের ভূমিকা পালন করতে পারেন। কে প্রকল্প করছে, সিটি এলাকায় যেই প্রকল্প করুক, আপনি সিটি কর্পোরেশনের সেখানে একটা সে আছে। আপনি জরুরি ভিত্তিতে সমন্বয় সভা ডাকতে পারেন, ডেকে আপনি বিশ্লেষণ করতে পারেন কোথায় কি সমস্যা হচ্ছে।
এখনো পর্যন্ত স্লুইস গেটের কাজ চলছে, কিন্তু এই স্লুইস গেটগুলোর কাজ তো গত বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এই স্লুইস গেটগুলোর কাজ শেষ হওয়ার পর বাঁধগুলো যে দেওয়া হয়েছে সেই বাঁধগুলোর সব খুলে দেওয়ার কথা ছিল। এটা নিয়ে আমরা গত বছরও কথা বলেছি। তাহলে এখন যদি বলা হয় যে খালের মুখ বন্ধ আছে, ইত্যাদি বন্ধ আছে, এটা খুব হতাশাজনক কথাবার্তা। আমরা জানি করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে অনেক কিছু ব্যাঘাত হয়েছে, কিন্তু এর আগেই তো আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনারা এই বছর কিংবা আগের বছর থেকে কোনো ধরনের আর জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীতে দেখবেন না। কিন্তু আজকে যেটা হলো সেটা শুধুমাত্র বাদ দেওয়ার কারণে আমার মনে হচ্ছে নয়, আমার মনে হচ্ছে কাজের অধিকাংশ এখনো পর্যন্ত শেষ হয়নি। আর কাজ শেষ হলেও মেগা প্রকল্পের আমার একটু সন্দেহ আছে অভিজ্ঞতার আলোকে যে আদৌ 100% সমস্যা সমাধান হবে কিনা। সেই জন্য আমি মনে করি আমাদের এই বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করতে হবে। এই যে সংস্থাগুলোর নাম আমি বললাম, আপনারা কাজ চলতে চলতে এটা কিন্তু একটু রিভিউ করা উচিত যে আসলেই এই প্রকল্পটা কতটুকু ইফেক্টিভ হবে শেষ পর্যন্ত গিয়ে, যেন শেষ করার পরে বলতে না হয় যে এখানে ভুল হয়ে গেছে, এটা করা হয়নি, এটা করা উচিত ছিল। 1995 সালের মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ চলছে, কিন্তু আজকে আমরা কত বছর পর এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নের কথা বলছি জলাবদ্ধতার ক্ষেত্রে। কাজে এই ক্ষেত্রে বিভিন্নভাবে পর্যালোচনা করে বর্তমান পরিস্থিতির আলোকে প্ল্যান যদি রিভাইজ করার প্রয়োজন হয় সেটা করতে হবে, এবং প্রয়োজনে ডেনমার্কের মতো দেশ থেকে এক্সপার্ট এনে এখনই সময়, অভিজ্ঞতা যে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে এক্সপার্টিজ আছে সেটা আলোকেও কিছু কাজ করা যেতে পারে, তাদের মতামত নেওয়া যেতে পারে। কাজেই আমরা মনে করি এখনই সময় আর বিলম্ব করা যাবে না। এইভাবে চলতে থাকলে মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠবে। যদি এখন মানুষ সয়ে যাচ্ছে, কিন্তু এই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমরা সবসময় গঠনমূলকভাবে সংগ্রাম আন্দোলন করি। চট্টগ্রামের মানুষ, বিশেষ করে নগরবাসী, হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, ট্রেড লাইসেন্স ফি দিচ্ছে, সবকিছু দিচ্ছে। কেন? কারণ একটা সুন্দর নাগরিক জীবনের তারা আশা করে। কিন্তু এই নাগরিক জীবনের মানে এই নয় যে তারা বর্ষাকালে অসম্মানজনকভাবে চলাফেরা করবেন, প্যান্টটা লুঙ্গি তুলে উপর দিকে হাঁটুর উপর দিয়ে তারা চলাফেরা করতে হবে। এটা তো বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত, যদিও বাণিজ্যিক রাজধানী হিসেবে এখন আনুষ্ঠানিকভাবে মর্যাদা দেওয়া হয়নি, যদিও প্রাকৃতিক সৌন্দর্যের রানী বলে পরিচিত চট্টগ্রাম, জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম, সিংহভাগের যোগানদার চট্টগ্রাম। আর এই চট্টগ্রামের নগরবাসীর নাগরিক জীবন বলতে কিছু নেই। এটা চলতে পারে না। আর চট্টগ্রামে যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে আপনারা নির্বাচিত বলেন কিংবা যেভাবে হোক, তারা পজিশন তো তারা ধারণ করছেন, তাদের দায়িত্ব আছে, দয়া করে আপনারা নিশ্চুপ থাকবেন না। আর জনগণের প্রতি আমার আহ্বান, সবাই আমরা বর্ষাকাল আসলে সোচ্চার হই। আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরাম ছাড়া কাউকে দেখি না এটা নিয়ে লেখালেখি করতে, কাউকে দেখি না এটা নিয়ে সোচ্চার হতে, আর কোনো সংগঠনকে দেখি না এটা নিয়ে এগিয়ে আসতে। কারণ আমরা কি চট্টগ্রামে একা? আমরা কি চট্টগ্রামের নির্বাচিত প্রতিনিধি যে আমরা সবকিছু করতে হবে? এটা নয়। আপনাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে। নাগরিক সচেতনতাও যেমন প্রয়োজন, আপনি নাগরিক অধিকার আপনাকে খাটাতে হবে, আপনাকে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। শুধু ফেসবুকে আপনি কেউ লেখালেখি করবেন আর লাইক দিবেন, এটা দিয়ে সীমাবদ্ধ করলে হবে না। আজকে আমি মনে করি যে আপনারা সবাই, আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে যে কর্মসূচিগুলি নেই সেটা তো অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। পাশাপাশি আপনারা যার যার অবস্থান থেকে আপনারাও সোচ্চার থাকবেন। তাহলে এই সমস্যাটার সমাধান করতে অবশ্যই কর্তৃপক্ষ বাধ্য হবেন। আমরা জানি এই সমস্যার একদিন একদিন সমাধান হবেই। মানুষের হাতে সমস্যা সমাধানের বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, সেই মেধা মানুষের আছে, আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু নিষ্ঠা এবং সততা দরকার, এবং এটার জন্য যে একটা প্রয়াস দরকার, ইচ্ছা দরকার,
এটা থাকলে সমাধান হবে। এই সাথে নাগরিকদের সচেতনতাও এখানে একটা বিরাট বিষয়। আপনারা পলিথিন ব্যাগ ফেলবেন, সেখানে আপনারা গার্বেজ ফেলবেন, এভাবে তো নালা নর্দমা খাল আপনি আহ, ভরাট করে দেবেন আর অবৈধ দখল করবেন। এইটাও কিন্তু অবশ্যই অন্যায়, এবং এটার বিরুদ্ধে আপনি আপনার প্রতিবেশী হোক, আপনি আপনার পার্শ্ববর্তী ব্যবসা হোক, সেটাকে আপনি প্রতিরোধ করতে হবে। এবং আমি মনে করি আপনারা তাদেরকে সিটি কর্পোরেশনের কাছে রিপোর্ট করবেন, সিডি এর কাছে রিপোর্ট করবেন, পরিবেশ যে অধিদপ্তর আছে তাদের কাছে রিপোর্ট করবেন এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমি বলবো সিটি কর্পোরেশন, সিডিএ, পরিবেশ দপ্তর, আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। যারা নালা নর্দমা, যারা যেটা ভরাট করে ফেলে, অবৈধ দখলদার যারা আছে, তাদেরকে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যাপারে। চট্টগ্রাম শহরে যেহেতু এখন একটা বিশাল একটা হুমকির প্রশ্ন, আমাদের নাগরিক জীবন এখন একটা হুমকির সম্মুখীন হয়েছে এই মুহূর্তে। আমি মনে করি এখানে আর দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। আইন করতে হবে, আইন প্রয়োগ করতে হবে। যারাই পলিথিন ব্যাগ ড্রেনে ফেলবেন, খালে ফেলবেন, বিভিন্ন গার্বেজ গুলি ফেলবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবৈধ দখলদারদের ইমিডিয়েট উচ্ছেদের ব্যবস্থা করতে হবে এবং নতুন নতুন খাল খনন করার যে পরিকল্পনাগুলো রয়েছিল আগে থেকে সেটা করতে হবে এবং প্রয়োজনে আরো নতুন কিছু অন্তর্ভুক্ত করতে হবে। এবং এই যে মেগা প্রকল্পের মধ্যে আমি দেখেছি অনেক কিছুই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি, অনেক অলিগলি ড্রেনগুলো অন্তর্ভুক্ত করা হয়নি, সেগুলো করতে হবে। শেখ মুজিব রোড কালভার্ট যেটা করা হয়েছিল 200 কোটি টাকা দিয়ে 1997 সালে শেষ হয়েছিল, সেই কালভার্ট কিন্তু, সেই বক্স কালভার্ট, একটা বিশাল ড্রেন, এটা একেবারে শেখ মুজিব রোডের কর্ণফুলী পর্যন্ত গিয়েছে। সেটার কথা তারা ভুলে গিয়েছিলেন, আমরা সেটা মনে করে দিয়েছিলাম। তারা বলেছেন সিটি কর্পোরেশন সাথে যুক্ত হয়ে তারা এটাও পরিষ্কার করা, সংস্কার করার ব্যবস্থা করবেন। আজকে ভাবতে কেমন লাগে, আচ্ছা কত বছর, 1997 সালের পর থেকে একদিনের পর্যন্ত এই কালভার্টটি কোনোদিন সংস্কার করে, পরিষ্কার করে এটাকে চালু রাখার চিন্তাই করা হয়নি, অথচ শত শত কোটি টাকা দিয়ে এটা করা হচ্ছে, যেটা এখন করতে হলে 1000 কোটি টাকার বেশি লাগবে। আমি মনে করি এই ধরনের অনেক কিছু আছে মেগা প্রকল্পের মধ্যে আসেনি, যার কারণে আজকে এই পরিস্থিতিগুলো হচ্ছে। আর তাছাড়া এইভাবে প্রকল্প বছর পর বছর সময় চাওয়া হবে আর ছেড়ে দেওয়া হবে, এটা হবে না। আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। সমস্ত যেহেতু টাকা পয়সা সব রেডি আছে, এখানে আগামী বছরের মধ্যে শেষ না করার কোনো কারণ দেখছি না। যেখানে আমাদেরকে বলা হচ্ছে 80% কাজ শেষ হয়েছে গত বছর কথা, এখন 50% কাজ শেষ হয়েছে, এটা কোনো অফিসিয়াল কোনো বক্তব্য কিনা সন্দেহ আছে। আজকে যারা এটা প্রকল্প বাস্তবায়ন করছেন তাদেরকে বলতে হবে, সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর আছে তাদের উপর আমাদের আস্থা আছে, তারা অবশ্যই গুণসম্পন্ন কাজ করবেন, কিন্তু এটাতে তাদেরও মান সম্মানের প্রশ্ন আছে। এই জন্য আমি মনে করি যে তাদের আরো সিরিয়াসলি চেষ্টা করতে হবে এই প্রকল্পের কাজটা শেষ করতে। আমি জানি আপনারা সিডিএ, সিটি কর্পোরেশন ইত্যাদির জটিলতার মধ্যে আপনারাও বিভিন্নভাবে দৈনন্দিন যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে আরো উদ্যোগী ভূমিকা নিতে হবে। সিটি কর্পোরেশন, সিডিএ এবং অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। আর আপনারা, আমি এইটুকু নিশ্চিত করতে পারি, চট্টগ্রামের জনগণ, মহানগরীর নাগরিকরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য, অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য, এই উন্নয়ন কাজটা সফল করার জন্য যা কিছু করার নাগরিকরা করবেন। এবং আমি অনুরোধ জানাবো নাগরিকদেরকে সেই ব্যাপারে আপনারা দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে আপনারা সবসময় তাদের পাশে থাকবেন। যারা বাস্তবায়ন করবে, যারা ফিল্ডে কাজ করবে, তাদেরকে যেন কাজটা সুষ্ঠুভাবে দ্রুত করতে পারে সেই ব্যাপারে হেল্প করবেন। কিন্তু কথা হচ্ছে এই কাজটা কখন শেষ হবে, এইভাবে ছেড়ে দেওয়া যায় না। নগরবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি আজকে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে যে আগামী বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হতে হবে, এইটুকুই আমার চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আশা রাখি এই ব্যাপারে তিনি একটু কড়া নির্দেশ দিয়ে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষকে এই ধরনের একটি বিশ্রী অবস্থা থেকে, অসহনীয় অবস্থা থেকে মুক্ত দেওয়ার ব্যবস্থা করবে। ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি নাগরিক ফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন আজকের এই নাগরিক ফোরামের আয়োজক তথা উপস্থিতিদেরকে তিনি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি আজকের সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বন্ধুগণ, আপনারা জানেন ৮০ দশক থেকে শুরু করে চট্টগ্রামে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তার মধ্যে আমাদের নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ছিলেন অন্যতম। এবং সর্বপ্রথম বাংলাদেশে পরিবেশ আন্দোলন করেছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে। তখন এই চট্টগ্রাম থেকে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং চট্টগ্রামের সেই আন্দোলন সফলতার সহিত ওনারা কাজ করার কারণে তখনকার সময়ে এরশাদ সরকার চট্টগ্রামের পরিবেশ দূষণ মুক্ত করার জন্য যথেষ্ট কর্মসূচি প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসেও ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে আন্দোলনের কারণে, এস.এম. জামাল উদ্দিনের আন্দোলনের কারণে পরিবেশ দূষণ থেকে চট্টগ্রাম শহরকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছিল এবং রাস্তার খাল হতে শুরু করে যেসব খাল নালা ভরাট হয়ে গেছিল সেই সব খাল নালাকে উদ্ধার করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল। আজকের বাস্তব প্রেক্ষাপটে আমরা যে পরিবেশ দূষণের মধ্যে জীবন যাপন করছি, সাধারণ মানুষ হিসেবে আমরা অধিকার হারার মতো এবং পরিবেশ দূষণের জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন প্রতিনিয়ত কালো ধোঁয়ার মধ্যে আমরা জীবন যাপন করতে হচ্ছে এবং হাইড্রোলিক ক্ষরণের কারণে আমরা প্রতিনিয়ত শব্দ দূষণের শিকার হচ্ছি এবং পাহাড় কাটার কারণে প্রতি মুহূর্তে এবং প্রতিটি নালা ভরাট হয়ে যাচ্ছে এবং দিন দিন যে সবুজ বেষ্টনী ভরা যে পাহাড়গুলো উজাড় হয়ে যাচ্ছে। এক ধরনের ভূমিদস্যুরা এই পরিবেশকে ধ্বংস করার জন্য পাহাড় কেটে যে প্রতিযোগিতায় নেমেছে তা কিন্তু আজকের আঙ্গুল দিয়ে দেখানোর সময় এসেছে। আমরা এই পরিবেশ দিবসে আমরা বলতে চাই, আমরা কোন সরকারের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তি বিশেষ কারো বিরুদ্ধে নয়, কোন রাজনৈতিক কারণে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে নাই। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি মানবিক কারণে, বিবেকের কারণে, চট্টগ্রামের বৃহৎ স্বার্থে। আমরা চট্টগ্রামের স্বার্থে কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি দিয়েছে সে কর্মসূচি পরিবেশ অধিদপ্তর তথা যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে তারা কিন্তু কখনো পালন করে না। আমরা রাস্তায় কখনো পরিবেশ কর্মকর্তাদেরকে একটি কালো ধোঁয়ার জন্য গাড়ি আটক করতে দেখি নাই, পাহাড় কাটার জন্য কর্মকর্তাদেরকে কাউকে জব্দ করতে দেখি নাই, নালা নর্দমা ভরার জন্য আমরা কোনো কর্মকর্তাকে দেখি নাই, যা আজকের বাস্তব প্রেক্ষাপটে তাদেরকে আঙ্গুল দিয়ে আমরা দেখা দিতে বাধ্য হচ্ছি। আপনারা চট্টগ্রাম তথা বাংলাদেশের সাধারণ মানুষের চাকরি করেন, সাধারণ মানুষের সেবার জন্য আপনাদের দায়িত্ব পালন করার জন্য সরকার দায়িত্ব দিয়েছেন, কিন্তু পরিবেশের সাথে যারা জড়িত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ব্রিক পিলের চাঁদাবাজি এবং গাড়ির মালিকদের কাছ থেকে চাঁদাবাজি ব্যতীত পরিবেশ উন্নয়নের জন্য কোনো কাজ করে না। আমরা যেভাবে পরিবেশ দূষণের শিকার হচ্ছি তা যদি অব্যাহত থাকে অচিরেই আমরা ধ্বংস হয়ে যাব। পৃথিবীর বহু দেশ আজকে ধ্বংস হওয়ার পথে, পরিবেশ নষ্ট হওয়ার কারণে আজকে সমস্ত বনায়ন উজাড় হয়ে যাচ্ছে। যেসব বনায়ন আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, যেসব অরণ্য আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, সেটা আজকে কোনো না কোনো ভূমিদস্যুরা, বনদস্যুরা উজাড় করে নিয়ে যাচ্ছে। তার কথা বলতে গেলে অনেক কথা বলা যায়। আজকে নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন তিনি বলেছেন, আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরাম ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আন্দোলন করি না, আমরা আন্দোলন করি চট্টগ্রামের স্বার্থে, আমরা আন্দোলন করি চট্টগ্রামবাসীর স্বার্থে, আমরা আন্দোলন করি বিবেকের স্বার্থে, আমরা আন্দোলন করি মানবিকতার স্বার্থে। আমরা বিগত সময় জলবদ্ধতার জন্য আন্দোলন করেছি, গৃহকরের বিষয় আন্দোলন করেছি, আমরা বিভিন্ন বিষয়ের উপর আন্দোলন করেছি, চট্টগ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়ার জন্য আন্দোলন করেছি। আমরা কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন করি নাই, কোন টেন্ডারবাজদের বিরুদ্ধে আন্দোলন করি নাই, কোন মেয়রের বিরুদ্ধে আন্দোলন করি নাই, কোন এমপির বিরুদ্ধে আন্দোলন করি নাই, কোন সংগ্রাম করি নাই। আজকে বাস্তব প্রেক্ষাপটে আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা সরকারের একটি অংশ। আমরা বাংলাদেশের জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী মানবতার ফেরিওয়ালা শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচিকে সবাই পালন করার জন্য আহ্বান জানিয়ে আমরা রাস্তায় এসেছি। তিনি চট্টগ্রামের উন্নয়নের জন্য যেভাবে আন্তরিক হয়েছেন, তিনি চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য যে পরিমাণ বাজেট দিয়েছেন তা কিন্তু যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না, তা আমরা নাগরিক ফোরামের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আমরা চাই চট্টগ্রামের জলবদ্ধতা অচিরে নিরসন হোক এবং চট্টগ্রামের পরিবেশ দূষণ থেকে চট্টগ্রামবাসীকে রক্ষা করা হোক। শেখ হাসিনা যে পরিমাণ অর্থ দিয়েছে এই অর্থগুলো যথাযথভাবে ব্যয় করা হোক এবং চোর ডাকাত এবং টেন্ডারবাজির মাধ্যমে যারা টাকা আত্মসাৎ করার জন্য প্রস্তুতি নিয়েছেন বা যারা নিচ্ছেন, যারা টাকা পয়সা আত্মসাৎ করছেন
নির্বাচিত মেয়র, আপনি রাস্তায় আসেন এবং মানুষের পাশে দাঁড়ান, মানুষের কথা বলেন এবং পরিবেশের জন্য আপনার ভূমিকা রয়েছে। চট্টগ্রামকে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য আপনি এগিয়ে আসবেন, আপনার সাথে আমরা থাকবো। আজকে নাগরিক ফোরামের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, আমার ছোট ভাই সয়ময় জিয়া সহ যারা উপস্থিত হয়েছেন, সবাই নাম ধরে বলার প্রয়োজন নেই, যারা আন্তরিকতার সাথে আজকের সাড়া দিয়েছেন, যারা এই নাগরিক ফোরামের মানববন্ধন থেকে প্রতিবাদ করেছেন, আলোচনা করেছেন, আপনাদেরকে আমি চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের পক্ষ থেকে এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দদের পক্ষ থেকে, চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও আমরা সুন্দর আয়োজন নিয়ে রাজপথে যাব এবং আমরা কোনো ব্যক্তি বিশেষ কারো বিরুদ্ধে নয়, সে আবারও বারবার বলে আমরা চট্টগ্রামের স্বার্থে, চট্টগ্রাম শুধু মহানগর নয়, পুরো চট্টগ্রামবাসীর স্বার্থে, পুরো চট্টগ্রাম জেলার স্বার্থে, বৃহত্তর চট্টগ্রামের সাথে আমরা কাজ করব, সেই অঙ্গীকার নিয়ে কথা দিয়ে আজকের পরিবেশ দিবসে যথাযথভাবে পরিবেশ দিবস পালন করা হোক এবং সফলতা কামনা করে আজকের এরপরে আমাদের যে একটা আলোচনা সভা আছে, সেমিনার আছে এবং এই ব্যাংকের ফলে যে আমাদের এটার পরে যে একটা সেমিনার আছে, এই সেমিনারে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আজকে মানববন্ধন আজকে সমাপ্ত ঘোষণা করছি। আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অনুরোধ জানাবো, আমরা সেমিনারে যাব, সেমিনারে থেকে আমরা বক্তব্য দিয়ে এবং বক্তব্য শুনে আমরা সেমিনার শেষ করে যার যার বাড়িতে চলে যাব। আবারও বলবো, আমরা বৃক্ষ রোপণ করব, বৃক্ষ নিধন করব না, পরিবেশ দূষণ করব না, যেখানে সেখানে পলিথিন ফেলবো না, নালা নর্দমা ভরাট করবো না এবং যারা ভরাট করবে, যারা নালা নর্দমাকে ভরাট করার জন্য ষড়যন্ত্র করে, যারা অজ্ঞানের মতো কাজ করে, তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা যে যেখানে থাকেন না কেন, চট্টগ্রাম শহর আপনার আমার সবাই এবং এই চট্টগ্রাম শহরকে রক্ষার জন্য, সুন্দর একটি নগরী করার জন্য আপনারা সোচ্চার হন, সচেতন হন, বিবেকবান হন, সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মানববন্ধনে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, শাহরিয়ার রিপন, লাভলি ডিউ, মাসুদ রানা, ফোরকান আহমেদ, সজল বাবু, মোহাম্মদ আয়ুব, সুবিতা রানী বিশ্বাস, সজেদা বেগম সাজু, রত্নার আক্তার, জান্নাতুল ফেরদৌস জিনুক, মোহাম্মদ কালিম শেখ, বিধান বড়ুয়া, বাইজিদ ফরাজি, হাসান মুরাদ, এম এ খাসেম, মইনুল ইসলাম,